গুড মর্নিং সবাইকে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর প্রিয়াঙ্কা চৌধুরী ব্লগে আবার একটু কিছু নতুন ব্লগ নিয়ে আমি চলে এসেছি। সকাল সকাল চা বসিয়ে দিয়েছি, দেখো চা খাওয়া হয়ে গেছে। তোমরা হয়তো ভাববে আমি আগামী দিন কেন ব্লগ দিইনি। তো আগামী দিন আমি ব্লগ করার মুডে ছিলাম না, কারণ নীলের প্রচণ্ড রাতে জ্বর ছিল। আজকেও রাতে জ্বর এসেছিলো, কালকে রাত তার আগের দিন। ওই জন্য শরীরটা ঠিক একটু ভালো নেই, ওই জন্য আমি কালকে ব্লগ করতে পারিনি। তাই ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো নীলের জ্বর, নীলে কিছু খাচ্ছে না, আর সারাদিন ঠিক থাকছে, শুধু রাত্রে যখন ঘুমাচ্ছে তখন জানি না কেন নীলের জ্বর চলে আসছে। তোর বাবা ওষুধ এনেছে, দিচ্ছি, আর নীল কিছু খাবার খেতে চাইছে না। ওই জন্য একটু হরলিক্স গুলে দিয়েছি। আমি বললাম বাবা এটা খাও, পরে ও আবার হরলিক্সের সঙ্গে একসঙ্গে বিস্কুট খায় না, একটু পরে খায়। আমি বললাম তা ঠিক আছে, তাহলে এখন হরলিক্সটাই খাও। এইদিকে দেখো আমাদের কাজকর্ম মোটামুটি চলছে। এই যে আমি নীলের জ্বর এসেছিলো বলে বেড কাভারটা আমি চেঞ্জ করে দিলাম, এবার অন্য একটা বেড কাভার আমি পেতে দিচ্ছি, কারণ জ্বরের অবস্থায় নাকি ওই বেড কাভারের শোয়াটা ঠিক না, তাই জন্য ওটা চেঞ্জ করে দিলাম। আর একটা কথা বলি, আমার ভিডিও যদি তোমাদের সবাইকে ভালো লেগে থাকে বা তোমাদের আমি কিছু বলতে পারি বা ভালো কিছু ভিডিও দিতে পারি, তাহলে সবাই প্লিজ আমাকে লাইক, কমেন্ট আর শেয়ার আর লাইক করে দিও। আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না, আর ফলোও করো। তো এদিকে আমি এইগুলো সব আমি বেড কাভার নতুন করে পেতে দিচ্ছি। আর এই যে ছেলেটার জ্বর, ও দিনের মধ্যে ঠিকই থাকছে, কিন্তু জানি না কেন রাত্রে হঠাৎ হঠাৎ বেড়ে যাচ্ছে, ওটাই বুঝতে পারছি না। তো ওর বাবা বলছে দেখো 2 দিন হলো, তো 3 দিন 4 দিন দেখো, নাহলে হয়তো ওকে ডাক্তারখানা নিয়ে যাবো। আমি বললাম ঠিক আছে। এদিকে তাড়াতাড়ি আমি কাজ সেরে নিচ্ছি, কারণ নীলকে আবার তাড়াতাড়ি টাইমের মধ্যে খাবার দিতে হবে। ওই জন্য ভাবলাম এই ঝাঁটপাট এগুলো পরিষ্কার করে নিই, তো এগুলোই করছি এখন। আর তোমাদের একটা কথা বলি, তোমরা আমাকে কেউ কিছু কমেন্ট করে জানাও না, তো একটু কমেন্ট করবে। কোথাও যদি কিছু ভুল হয়ে থাকে আমার, তো আমাকে বলতে পারো, কোনো অসুবিধা নেই, কারণ আমি নিউ ব্লগার। যদি ভুল হয়ে থাকে অবশ্যই কারো বলার অধিকার আছে, কেউ বলতে পারে। হ্যাঁ, আমি আশা করি আমার ভুল হতেই পারে, না হওয়ার কিছু নেই, তাও ভালো কিছু করার চেষ্টাই করি। আর এদিকে দেখো যে কালকে রাত্রে সেরকম খেয়েছিলাম ভাত, কিন্তু কিছু খাইনি, একটু ভাত বেঁচে গেছিলো, কারণ নীলের ছেলের শরীর খারাপ, বুঝতে পারছো। ছেলের কিছু হলে মায়ের তো কিছু খেতেই ইচ্ছা করে না, তাই একটু ভাত বেঁচে গিয়েছিল। ওই জন্য ভাবলাম গরুগুলোকে ভাতটা নষ্ট হবে কেন, গরুগুলোকে দিয়ে আসি। তাই গরুগুলোকে মাঠে আমি ভাতটা দিয়ে এলাম। এদিকে দেখো অনেক কাপড় চাপড় হয়েছে, তো ভিজিয়ে দিচ্ছি। আর যে বেড কাভারটার তুলেছিলাম ওটা আজকে দিইনি, কারণ আজকে আর সময় পাবো না কাচার। ওই জন্য ওটা থাক, ওটা কালকে কাচবো। ওই জন্য কিছু কিছু শাড়ি ছিল আর নাইটি ছিল, ওগুলোই ভিজিয়ে দিয়েছি, কারণ এগুলোই কাচবো। আর দেখো জলে আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কাপড়গুলো। আর আর এবারে টিফিনের জন্য কি করব, কারণ আজকে টিফিনের জন্য কিছু প্রিপারেশান নেইনি, মাথার মধ্যে শুধু ওই যেটা হয় ছেলের শরীর খারাপ হলে সেগুলো। আর এই দেখুন কেন ওর জ্বর হবে না, ওই যে সাবমার্সেলের পুকুর থেকে যে জল দেয় না ওই চাষে চাষ করার জন্য, ওই মাঠের মধ্যে ওই জলটার মধ্যেও পা দিয়ে দিয়ে খেলছে, যত জল যাচ্ছে আর রাস্তার মধ্যে পাশের বাড়ি যে জল দিচ্ছে মাঠেতে, ও খেলছে। আর এদিকে দেখুন ভাতটা আমি চাপিয়ে দিয়েছি, ভাত চাপিয়ে দিয়ে আমি ভাবলাম স্নানটা করে আসি, তাহলে আমার স্নানটাও হবে আর অথচ ভাতটাও ফুটবে। ওই ভেবে আমি স্নানটা করে চলে এসেছি। আর এদিকে আমার রান্না প্রায় কমপ্লিট, তরকারি ভাতও হয়ে গেছে। তো নীল শরীর অবস্থায় খারাপ, তো কিছু খেতে চাইছে না। আমি বললাম বাবা কী খাবে, বলছে আমার কোনো খাওয়ার ইচ্ছা নেই, আমি শুধু ডিমের অমলেট খেতে ইচ্ছা করছে। তাই ভাবলাম ওকে একটু পেঁয়াজ টিয়াজ দিয়ে ডিমের অমলেটটা বানিয়ে দিই, কারণ এটা ওর মুখে যখন ও নিজেই বললো ওর রুচি নেই, তখন ডাল ভাত অমলেট আর তরকারিটাও খাক। তো এটাই দিলাম, যেটা ওর পছন্দ। পাঁপড় বলছিল, কিন্তু ভাজিনি, বিকালবেলায় ভেজে দেবো, আমার অতটা মনেও নেই, ও বলেছিল। তাই বললাম এখন ডিমটাই খাক, পরে আমি ওকে বিকালে আমি পাঁপড়টা ভেজে দেবো। আর ছেলে খেতে চাইলে মা না দিয়ে কিন্তু কোনো মা পারে না, তার যতটুকুই শ্রাদ্ধ সামর্থ্য অনুযায়ী ছেলেকে দেওয়ার চেষ্টা করে, এটা সব মায়েরই। দেখো নীলকে খাওয়ানো হয়ে গেছে, এবারে আমি খাবার বাড়ছি, আমি খাবো এবারে, কারণ খিদে পেয়েছে। তাই ভাবলাম খেয়ে নিই, কারণ ওকে খাইয়েছি, ওকে আবার ঘুম পাড়াতে হবে টাইমে, শরীর তোর ঠিক ভালো নেই। আর কালকে রাত্রে জানো নীলের শরীর খারাপের জন্য আমি এত ভয় পেয়ে গেছি, কাল পরশু আমি 2 রাত্রি ভালো করে ঘুমাইনি, কারণ ও
রাতে ঘুমাচ্ছে না, কেমন জানি অস্বস্তি করছে। তো আমার ওই জন্য মনটা ঠিক ভালো নেই। ওই জন্য ভাবলাম যে মানে মানে শরীরটা সকাল থেকে যেন কেমন ঘুম ঘুম ঘোর ঘোর, 2 রাত মা যদি না ঘুমায় কেমন হয়। তো আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই। প্লিজ থ্যাংক ইউ।